বুঝি, সব বুঝি। এখন এই আপদ বিদায় হলেই ভালো। বেশ রোদে পুড়ে গেলুম যে, সেই কখন থেকে চেঁচাচ্ছি, কেউ শুনছি না। আমার একটু ভেতরে দিয়ে যা। দেরি হয়ে গেছে, অফিস লেট হয়ে যাবে। রমেশ আসছে, ওকে বলুন ও আপনাকে তুলে দেবে। বুড়ো বাপকে অফিস দেখালি বাবা? ও রমেশ, তোদের আলট্রা ভায়োলেট সইছে না, আমার একটু ভেতরে নিয়ে চল। দাদাকে বলে পারতেন তো। বললুম তো, সে তো তোর কথাই বললে। আমার কথা বললে? হ্যাঁ, কিন্তু আমার যেটা জরুরি অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, ওই বিভূতি আসছে, বিভূতিকে বলুন আপনাকে তুলে দেবেন। দেখো এ বাবার বিভূতি দেখালে। বিভূতি, রোদে যে রোস্ট হয়ে গেল, ভেতরে নিয়ে চল দাদু। এই সাথে ভারতী, দাদুকে তুলে দিয়ে কলেজে, বুঝলি? ব্যাস হয়ে গেল। দাঁড় করিয়ে কাঁপুনি থামাতেই 8 ঘন্টা, তারপর আবার গুটি গুটি পা পা করে ঘরে তুলে দিয়ে যেতে বেলা 3টে বেজে যাবে। ওরে বদন, দাদুকে ঘরে তুলে দিয়ে যা, চল। হায় রে সংসার, ভগবান এত লোককে তো তুলছ, শুধু শুধু আমাকেই দেখছো না? বাদন, আমাকে একটু তুলে দিয়ে যা, রোদে আর আমি বসতে পারছি না। আমি কোন দিক সামলাই বলেন তো? হ্যাঁ, সেই সকাল থেকে চৌকির মতো ঘুরে বেড়াচ্ছি, আমি কি যন্ত্র দেখো বোতাম টিপলি বন বন করে ঘুরে বেড়াবো? একটু তুলে দিয়ে যা না বাবা। যাদের বাপ ঠাকুরদা তারা সব কোট প্যাটার্ন করে চলে যাচ্ছেন, যত দায় এই বদনার। বুঝতে পারছিস না কেন? আমাকে তুলতে হলে তাদের সুটের স্ত্রী চলে যাবে। বদন, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। স্কুলে তো কত লেখাপড়া হচ্ছে। বাবু টিপ দেখলি? দেখেছ কি করেছে? কিরে সদা, এখনো রোদে? বৌমারা তোকে আমচুর করছে নাকি? এই যে নটুবাবু, কর্তাবাবুর একটু ভেতরে নিয়ে যান দেখিনি, আমি ছেলেগুলো একটু স্কুলে দিয়ে আসি, নইলে ওদের আবার নেট হয়ে যাবে। চল চল, দাদুকে ঢিল মারা, দেখাচ্ছি মজা, বাবা আসুক। নটু, আমার একটু পিসে না দিতে পারিস? আত্মহত্যা করবি বুঝি? তাও একজন এনে না দিলে দেহ রাখতে পারছিস না। আমাদের কি হলো বল দেখি? কি আর হবে, না খেয়ে না পড়ে যাদের মানুষ করলো, তারাই আর চিনতে পারছে না, তারাই আর চিনতে পারছে না। দুঃখ করে কি হবে বল দেখি? সংসারে আজ আমরা ফালতু, কোনো কাজই লাগবো না রে। এই আমার অবস্থাটাই ভেবে দেখ না, 3-3টে রোজগারি ছেলে, দাড়ি কামাবার পয়সা চাইতে ও দেয় ওর ঠেলা, ও দেয় তার ঠেলা। হাতে যদি 1-2 লাখ টাকা থাকতো তাহলে দেখতিস দাড়ি না উঠতেই দাড়ি কামিয়ে দিত। বেরিয়েছে বেরিয়েছে, তাজ্জব ব্যাপার, তাজ্জব ব্যাপার। খুঁজে খুঁজে সব বের করেছি, সব বের করেছি। দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি। কি ব্যাপার রে চারু? এই দেখ, গ্ল্যান্ডস আর হরমোনের উপর তো অনেকদিন হয়ে গেছে, এখন টিস্যু আর সেলের উপর পরীক্ষা চলছে, বুঝেছি? একদিন ফট করে দেখবি যে অনন্ত যৌবন এসে গেছে। এ আর সম্ভব হবে না। হবে হবে, শীঘ্রই হবে রে। গ্রহে গ্রহে যারা ঘুরে বেড়াবার ব্যবস্থা করছে তাদের কথা কি অবিশ্বাস করা যায় রে? কিন্তু তখন কি আর আমরা থাকবো? থাকবো থাকবো, হে পুরুগুলা চট করে মরে না। সে তো বুঝলুম, কিন্তু আমার তো আর হাঁপানি নয়, আমার যে গাঁটে গাঁটে বাত। বলেছি তো, তোর ছেলেদের বলে একটু চেঞ্জে টেঞ্জে ঘুরে আয়,
হট স্প্রিং এ দুটো ডুব দিয়ে দেখবি বাচ্চা সব কোথায় চলে গেছে। শুধু শুধু হট স্প্রিং কেন, কত ঝর্ণা রয়েছে। পশ্চিমের জল বুঝেছিস অসাধ্য সাধন করে। তুই যা যা, কিছুদিন ঘুরে আয়, ঘুরে আয়। কার গোয়াল কে দেয় তোমার? বাড়িতে বসে আছি তাই কেউ খবর নেয় না, আবার চেঞ্জে পাঠিয়ে ভালো করবে। চল 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 ঘরে যাই। হ্যাঁ চল চল। হয়ে যাবে, হয়ে যাবে, হ্যাঁ হয়ে যাবে। কি বিড়বিড় করছো গো? হ্যাঁ তোমারও হয়ে যাবে। কি হয়ে যাবে? বুড়োর যদি হয় বুড়ির হবে না কেন? এই দেখো, এই দেখো, যৌবন ফিরে পাওয়ার বৈজ্ঞানিক প্রচেষ্টা। এই যে দেখছো লোকটা চিত হয়ে পড়ে আছে, একটা বুড়ো, আর এই যে হাতে যন্ত্র নিয়ে দাঁড়িয়ে আছেন, ইনি হচ্ছেন ডাক্তার হাটসন সাহেব। বুড়োকে কেটে জোয়ান করে দেবেন। যদি একবার হয় না, আমাদের কোনো দুঃখ থাকবে না। কি গো, শুনি যে হেসে ফেললে। আর হলে? থাক, যখন হবে তখন দেখা যাবে। এখন বার্লিটা খেয়ে নাও তো। আবার বাড়লি? তো বাড়লি গেলে কি আর যৌবন ফিরে পাবো সারা? কি করবো বলো, আমারই কি ইচ্ছে করে রোজ রোজ বার্লি দিতে? পোড়া রোগও তো চাই ছাড়ে না, একটা না একটা লেগেই আছে। নিকুচি করেছে তোর রোগে। চাও বা কিছুদিন বাঁচতুম, তা এটা খেও না ওটা খেও না করে সবাই মিলে দিলে আমাকে কাত করে। এই দেখো, রাগ করলে তো আমার পরে। তোর রাগ করবো না, রাগ করেছি আমার কপালের উপর। না দাও। পিতায় পুত্র পিতা জরা ব্যাধি অতব্য নিজে গ্রহণ করায় মহারাজ যজাতি পুনরায় যৌবন ফিরিয়া পাইতেন। পিতায় পুত্র পিতা জরা ব্যাধি অতব্য নিজে গ্রহণ করায় মহারাজ বাবলু, যৌবন ফিরিয়া বাবলু, পিতায় ও বাবলু, যাই দাদু। যজাতি এখন যেমন তোড়জোড় চলছে, পুরাকালেও তাহলে তাই চলছিল। কি দাদু? এদিকে আয়। যে বইটা পড়ছিলি সেটা একটিবার নিয়ে আয় তো। কেন, পড়া ধরবে নাকি? না না না, আচ্ছা, মহারাজা যজাতি যৌবন ফিরে পেলেন না? পেলই তো। বইতে কি বাজে কথা লেখা নাকি? না,
তাহলে কেন, তাহলে কেন? আচ্ছা, আমি যদি যুবক মানে জোয়ান হতে চাই, আমার জরা ব্যাধি কে নেবে দাদু? হ্যাঁ, মানে আমার বুড়োটা কে নেবে? কেন বাবা হবে? বাবাকে বলো না। হ্যাঁ, দূর, আজকালকার ছেলে বাপের জরা ব্যাধি নিয়ে যৌবন ফিরিয়ে দেবে, তাহলেই হয়েছে আর কি। তুমি কিচ্ছু ব্যাপার না, তো আমি এক্ষুনি বাবাকে রাজি করে আসছি। বাবলু, বাবলু, দেখো করলে কেলেঙ্কারি। যা, পয়সায় হাত দিবি না। না না, পয়সা নিতে আসনি। তবে কি চাস? দাদুর বুড়ো বয়সটা তুমি নেবে বাবা। কি নেবো? দাদু জোয়ান হবে। জোয়ান হবে? কি করে হবে? কেন, জজাতি যেমন করে হলো। ও, পড়া ছেড়ে আর কি করতে এসেছো? না, হলো না দাদু। কি বললে রে? বাবা নেবেন না। আমি আগেই জানতাম। ঠিক আছে, বাবা না নেয় আমাকে দাও। রোজ রোজ স্কুলে যেতে ভালো লাগে না। তোর বুড়ো হতে ভালো লাগবে? কেন লাগবে না? ফুটানবো, খাবো আর ঘুমোবো। বেড়ে বলেছিস। আমি তোর মতো হাফ প্যান্ট পরে স্কুলে যাব, মামার বাড়ি বেড়াতে যাব, রবীন্দ্রনাথের ইচ্ছা পূরণে তাই লিখেছে। কিন্তু আচ্ছা, জজাতি কেমন করে হলো রে? সবই লিখেছে দাদু, শুধু এইটাই চেপে গেছে। ওই চাপের জন্যই আমরা পিছিয়ে গেলাম রে। সাহেবরা হলে সত্য দাদু। কিসে কি হয় সব লিখে রাখতো, যাতে 10 জনের উপকার হয়। পড়াশোনা বাদ দিয়ে এখানে কি করছে বাবলু? যাও পড়তে যাও। দাদু যেদিন বলবে আমি রাজি। কি পরামর্শ হচ্ছিল দাদু ভাই? কিছু নয়। হ্যাঁ ভাই, বিভূতিকে বলে আমাকে কোথাও চেঞ্জে পাঠিয়ে দাও না। আচ্ছা দেবেশকে রমেশকে বলে বলে তো হয়রান হয়ে গেছি। আচ্ছা, আমি বলবো। ওই বিভূতির বন্ধু রাধেশ, হ্যাঁ হ্যাঁ সে তো নাকি একটা বেশ ভালো পাহাড়ি জায়গা কোথায় এসেছে। হ্যাঁ এসেছে। দাও না, ওখানে পাঠিয়ে দাও না। আচ্ছা, আমি বলবো এখন। হ্যাঁ, তোমার ঠাকুমা কোথায়? ঠাকুমা ওই যে বিশ্বাসদের বাড়িতে সত্যনারায়ণ হচ্ছে, সেখানে গেছেন। ও, আজ পূর্ণিমা, তাই এমন সুন্দর চাঁদ উঠেছে। দিদি ভাই। হ্যাঁ দাদু ভাই। আলোটা নিভিয়ে দিয়ে দাও। আচ্ছা। হট স্প্রিং এ দুটো ডুব দিয়ে আয়, দেখবি বাচ্চা সব কোথায় চলে গেছে। পশ্চিমের জল বুঝেছিস, অসাধ্য সাধন করে। নেন কত খান। কচুরি খাবো? হ্যাঁ খেয়ে নেন, খেয়ে নেন। চেঞ্জে যাচ্ছেন, সব চেঞ্জ করে আসবেন। ঝাঁটা মারেন ওই বাল্টির মুখে, কিছু হবে না তো? কিছু না, খানা খাচ্ছেন। কথা ধরেন, কথা কি এই কথা ধর, এই লঙ্কাতে গো মনে দেবে ভালো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।